লোকমান রাশেদ। মেভেন অটোসে আমি কর্মরত আছি ডিপোটি ম্যানেজার হিসাবে। এফজেড বাইক নিয়ে আসলেই আমার নতুন করে বলার কিছু নেই, কারণ এফজেড বাইকটা আমার অনেক আগে থেকে অনেক খুব ভালো লাগে। আমি এখন ভার্সন 4টা চালাচ্ছি, আমার এটা অনেক কমফোর্ট। বেসিক্যালি আপনার ভার্সন 3 যেটা আছে এটা থেকে আরও বেশি কমফোর্ট আমার কাছে লাগে আর কি। টানটা একটু বেশি, কমফোর্টনেসটা আরও বেশি, সব কিছু মিলে আসলে আমার এই বাইকটা কেন জানি আমার মানে ক্রাশ বাইক। বেসিক্যালি ইয়ামাহা আমার মানে পছন্দের গাড়ি। আর ইয়ামাহা চুজ করার কারণ হচ্ছে ইয়ামাহা একটা ব্র্যান্ড, অনেক বড় একটা ব্র্যান্ড। ইয়ামাহার কোনো আসলে তুলনা হয় না। আমি অন্য অন্য গাড়ি চালাইছি, তো ইয়ামাহার মতো আমি কমফোর্ট বা ইয়ামাহার মতো আমি সব কিছু মিলে আফটার সেল সার্ভিস সেন্টারে যে আপনাদের বিহেভিয়ার, সার্ভিস পয়েন্টের যে কাজগুলো আছে ওনারা খুব যত্ন সহকারে কাজগুলা আমাকে করে দেয়। ইয়ামাহা আমি বেসিক্যালি 1 থেকে শুরু করে এ পর্যন্ত আপনারা দেখতেছেন আমি 4 চালাচ্ছি। তো আসলে এই সাসপেনশন নিয়ে আমি কিছু যদি কথা বলি, এই ভার্সন 4-এর যে সাসপেনশনটা আছে, ঢাকা শহরের রাস্তা তো আপনারা জানেনই যে উঁচা নেচা ভাঙা। তো ব্রেকিং করলে বা আপনি যদি উপর দিয়ে চলেও যান ভাঙা রাস্তার, তখন মনে হয় না যে আমি মানে মোটরসাইকেলে বসে আছি, মনে হয় আমি প্রাইভেট কার চালাচ্ছি, মানে আমার ফিলটা এমন হয়। আচ্ছা, আর ইয়ামাহা ভার্সন 4-এর কন্ট্রোলিং নিয়ে আমি কিছু বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে আমি অনেক চিপা চাপা বালি তারপরে কাদার ভিতরে আমি টাইনে বের হয়ে গেছি, সামনে রিক্সা হঠাৎ করে ব্রেকিং করছি, কিন্তু কখনো আমি মানে বাইক থেকে আমি পড়ে যাই নাই বা স্লিপ করে নাই। মানে এটার যে কন্ট্রোলিং সিস্টেমটা মানে বিল কোয়ালিটিটা মানে হেভি, মানে এটা অসাধারণ। এটা আমি আসলে বলে বুঝাতে পারবো না। মাইলেজ নিয়ে আসলে আমি কোনো ইস্যু পাচ্ছি না। আমি ঢাকা সিটিতে আমি ট্রাফিক জ্যামের মধ্যেও আমি 40 থাকতেছে, আমার 40+ আমি পাচ্ছি ঢাকার মানে আউট অফ সাইট। মানে আমি যখন লংয়ে যাচ্ছি 45, 46, 48 পর্যন্ত আমি পাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যে এটার যে মিটারের সাথে যে ওয়াই কানেক্টর আছে, আমি মোবাইল থেকে সব কিছু অপারেট করতে পারতেছি। আমার মাইলেজ কেমন আসতেছে, আমার একটা ফোন কল আসলে, ইমার্জেন্সি ফোন কল আসলে আমি ফোনটা রিসিভ করবো কিনা, আমি আমার মিটারে তাকালে আমি বুঝতে পারি যে এটা কি একটা কোনো মানে গ্রামীণ অফিস থেকে ফোন আসলো নাকি আমার একটা ইমার্জেন্সি কোনো কল আসছে। আমি আমার মিটারে তাকালে আমি বুঝতে পারি। পিলিয়ন নিয়ে কিছু কথা বলি, তো সেটা হচ্ছে আমি যখন আমার বেবিকে বা আমার ওয়াইফকে নিয়ে যখন একটু সিটিতে যখন একটু মাঝে মাঝে বের হই, ফ্রাইডেতে একটু বের হই, তখন তারা বসে অনেক কমফোর্ট। পিছনের সিটটা মানে চওড়া থাকার কারণে সে বসে কখনো মানে একটা আছে না যে অন্য অন্য বাইকে বসলে মনে হয় যে টান দিলেই পড়ে যাবে, পিছন থেকে উঁচা হয়ে আছে, বিষয়টা এরকম না। সিটটা অনেক সুন্দর ফ্ল্যাট, এখানে একটু মানে নেমে গেছে, ও বসলে পরে মানে অনেক কমফোর্ট। আর আমার বেবি বসলে পরেও সে মানে কখনো আনইজি ফিল করে না, মনে হয় যে সে প্রাইভেট কারে বসে আছে। আমি দীর্ঘদিন থেকে ইয়ামাহার সাথে আছি। আমার এটা নিয়ে আমার 6 নাম্বার বাইক চলতেছে, সব এফজেড সিরিজের বাইক। তো নেক্সটে যে বাইকগুলো আসবে ইয়ামাহা এফজেড সিরিজের, তো সেটাও আমি ইনশাল্লাহ আশা করি আমি চালাবো, আপনাদের ফিডব্যাক জানাবো। আর সবাই সেফটি মেনটেন করে বাইক চালাবেন, বাইক রাইড করবেন। ইয়েস, ইয়ামাহা।